লাউ খেতে নেই জানিস? আমাকে মেসেজ করেছে। ও তো বুঝতে পারছে না, ও এখন আমার জিজ্ঞাসা করছে যে লাউটা কেন খেতে নেই। কেন? আমি জানি না তো। এই নিচে যখন আজকে খেয়ে নি আর খাবো না। ডাল তো পুরো সাঁতার কাটবে। খেতে নেই কিছু না, সাঁতার কাটার মতো ইয়ে করে দিয়েছে। এবার ভাতের মধ্যে সাঁতার কাট। রাত্রি তো হয়েই গেছে আর খুব খিদে পেয়েছে, কারণ আমি জাস্ট নাও ফিরলাম বাড়িতে এখন সব কাজ বাজ মিটিয়ে। কি খাবো, ভাত না রুটি? রুটি। দুটো রুটি নিয়ে নি, একটা দুটো। ওকে, দুটো রুটি। সোয়াবিন আছে নাকি? সোয়াবিনের তরকারি দিয়ে রুটি। আজকে শনিবারটা ঠিক সোয়াবিন করেই গেল, নাহলে চাপও এদো। ওই বেলা তো একসাথে খাইনি, আগে খেয়ে নিচে একসাথে খাচ্ছে। লাউ খেতে নেই জানিস? আমাকে মেসেজ করেছে। ও তো বুঝতে পারছে না, ও এখন আমার জিজ্ঞাসা করছে যে লাউটা কেন খেতে নেই। কেন? আমি জানি না তো। দিয়ে দিলাম। কি বুঝলি? তুমি খাবা না তো? বলছে নাকি জ্যৈষ্ঠ মাস বুঝি নাকি খেতে নেই। আমি হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে খেতে নেই। আমি কি করে বলবো, আমি জানি না এইসব ব্যাপারে, আমি জানি না। লাউ খেলে নাকি বড় ছেলের কি একটা হয় নাকি? বড় জ্যৈষ্ঠ মাসে যাদের ছেলে জ্যৈষ্ঠ পুত্রের মা খেতে নেই, তা আমি তো ভুলে খেয়ে নিয়েছি যখন আজকে খেয়ে নি আর খাবো না। আমি জীবনে এই 32 বছর, এই 32 বছরে পা হলো, বিয়ে হয়েছে আমার জীবনে এই প্রথম। খেয়ে নিছো নাকি লাউ? হ্যাঁ, এই প্রথম। গতবারও বাবা এনেছে, বাবাকে মামা বারণ করেছে যে খেতে না, যেদিন কিনেছে বাবা বলতে ভুলে গেছে আমাকে, বলতে খেয়ে নি। তারপর তোমার এ কি, তোমার জেনে জুনে খাওয়া ঠিক হয়নি। আমি তো জানি না, বাবাকে বারণ করেছে। দুপুরে জেনে রাত্রিবার দিচ্ছ কেন ফালতু? না, এখন আর কিছু করার নেই, খেয়ে ফেলেছি যখন খেয়ে নেবো, আর কি করে। আর এটা হচ্ছে তোমার ছেচকি ঝিঙ্গা। এটা একটু খেয়ে নাও তুমি। কোনটা বাচ্চা কে দিয়ে? ওই রুটি আর বাবার তো তরকারি আলাদাই ছিল। কয়েকজন লেখে যে আমি নাকি বাবাকে রিচ খাওয়াই। আমাদের রিচ কিন্তু কোনো তরকারি খুব রিচ হয় না। এই লঙ্কার গুঁড়োটা পরে বলেই মনে হয় যেন রিচ আমার খুব যে হয় তা না তো। হ্যাঁ, একটু ঘি দিই, এটা আমার আগাগোড়াই। একজন লিখেছে বিনা পয়সায় ঘি পাচ্ছে তো, যার জন্য ভুল বলছো যে আমরা বিনা পয়সায় পাচ্ছি, এটা ভুল কথা। বিনা পয়সা নেই, আমার আগাগোড়াই আমরা, আমার ঘি তেল আমার আগাগোড়াই খাওয়া। ডাল তো পুরো সাঁতার কাটবে। সাঁতার কাটার মতো ইয়ে করে দিয়েছে। এবার ভাতের মধ্যে সাঁতার কাট। এনে বাটি এখন দিচ্ছে, ঢেলে দিয়ে এখন দিচ্ছে, এখন ঢাকা তোকে ঢালবো। ওদের চোখে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না দেখতে হলে দেখতে হবে, কি করে যাবে। না দেখতে হলে ওর ভাবেই থাকবে, দেখাবে ডাক্তার বলে, আরেকটা ডাক্তার দেখাবো। সবাই বলছে এক ডাক্তার না, আরেক ডাক্তার দেখাবে। দেখাও ভালো করে, ডাক্তার দেখিয়ে দেখো যেটা ভালো বোঝো, তোমরা যেটা ভালো বোঝো সেটা করবা। যেন বলতে গেলাম কালকে রিয়ার জন্মদিন। কোন রিয়া? যে রিয়া আসে না, রিয়া বিশ্বাস, একটু বলে দে কালকে। হ্যাঁ, কালকে রাত ও যেন বলছে কাকিমা জেঠিমা আমি কিন্তু ঘুমাইনি, আমি রাত 12টা সব বলবে। আচ্ছা ঠিক আছে, আমি দাদাকে বলতে আমাকে ভিডিও। তাহলে রিয়া মানে কোন রিয়া? যে রিয়া আসে আমাদের বাড়ি। ও আচ্ছা, রিয়া হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। মানে তোমার সাথে দেখা করতে যে আসে? হ্যাঁ, আসে। ও রিয়া, আমাদের রানাঘাটের রিয়া। খুব ভালো থাকিস ভাই, আর কি বলবো। ভাই না বোন? ওই হলো বোন। সবাইকে ভাই বলে। হ্যাঁ, সবাইকে ভাই বলে। এখন সবাই ভাই বলে। তো ভাই ডাকটা হচ্ছে নিজের ডাক। রিয়া মেয়েটা খুব ভালো থাকিস, বাসা পূর্ণ হোক, ভালো থাকিস বাবু, সুস্থ থাকিস, খাওয়া দাওয়া করিস ভালো। বিরিয়ানি খাস? বিরিয়ানি না, আমার মতন সোয়াবিন খাস না। ও না, যা অবস্থা আমাদের, সোয়াবিন আর খাস না। তা তো ডাল কেমন লাগলো? আর কি করবো, সাঁতার কেটে কেটে খাচ্ছে। তো ভালোই বাসি ডাল খেতে। ভালোবাসি তো। তোকে একজন কেরম ভাবে মেয়ে বানিয়ে দেখেছিস? আমি কতজনকে ব্লক করেছি জানিস? কেন? আমি পরিষ্কার বলে দিয়েছি, আমার বেশি বলবে, আমি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন দেখবো, তারপরে বলছি ব্লক করবো, ধরে ব্লক।
আমি আবার ওইসব করতে পারি না, আমার ভয় লাগে। কিসের ব্লগ? কারণ আমি বিন্দু বিন্দু থেকে সিন্ধু হওয়ার চেষ্টা করি তো, 1 2 3 সে আমার যারা গালাগালি দিতে পারে। ভালোবাসবে তারা সাথে থাকবেই, সে আমি হাজার চেষ্টা করি না কেন থাকবে। আর যারা থাকার নয় তারা চলে যাবে। ভাই আমি এটা বুঝে গেছি, যারা ভালোবাসবে তারা আমার সাথে থাকবে, যারা ভালোবাসার নয়, যারা কাঠি করার লোক তারা কাঠি করবে। করলে করলো, তো 10 দিন দেখবো, তারপরে গিয়ে আউট। আমার ভাই দরকার নেই। আমাকে যারা ভালোবাসে তারা আমার সাথে থাকবেই থাকবে। কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আমি মনে করি খারাপ কিনেও চলতে হবে, ভালো কিনেও চলতে হবে। আমি খারাপ কিনেও চলি, ভালো কিনেও চলি, যেটা ভালো বলিস কিনেও চলি, ভালো কিনেও চলি, কিন্তু আর সবে না জামা? তো- না, হয় না সবাই। না তোমার দিতে হবে না, নে, নে, নে। আহা, হা। পড়েই গেল। তোল, তোল। আজকে সোয়াবিনের তরকারি আর খেলাম না, পেটটা ভরছে না। তাও খা। রুটি খাবি? ডাল আমি খাবো, ডাল আমি খাবো, তাও খা। জল খেয়ে পেটটা ভরিয়ে নেবো। ওদের পেট খাওয়া আছে, বাহ খুব ভালো। আমাদের রাত্রে খাওয়া দাওয়া পর্ব এরকম ভাবেই চলছে। তবে আজকে আবার সন্ধ্যালি ফোন করেছিল। করে ভিডিওটা সারাদিন দেখেনি, আজকে সময় পেতে সন্ধ্যালি খুব ভালো একজন। বলছি লাইভ দেখছিলাম। না, ওটা অর্পিতা লাইভ দিচ্ছে, অর্পিতা লাইভ করেছে। যাই হোক, আগামী মাসে 22 23 24 আমরা কিন্তু যাচ্ছি সুন্দরবন। ও আবার ঠিক আছে। আবারও বলছি, যারা সুন্দরবন যেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন, নাম্বার দেওয়া থাকলো কমেন্ট সেকশানে। দারুণ মজা হবে, দারুণ মস্তি হবে, 2 রাত 3টে দিনের গল্প, অসাধারণ খাওয়া দাওয়ার সাথে অসাধারণ মজা, একদম অ্যাবসলিউটলি ফ্রি থাকবে। সবাই মিলে জমজমাট এনজয় হবে। চলে আসুন সুন্দরবনে ফুডিগের শুভজিতের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আজ রাত্রে সবাই মিলে সপরিবারে একসাথে খাওয়া দাওয়া করছি। যা ঝাল লাগছে না, বলার মতো না। টাটা, টেক কেয়ার, গুড নাইট।